এত বড় একটা চক্রান্ত করেছে চৈতি, সেটা এখনো পর্যন্ত বুঝতেই পারেনি সাক্ষ্য আর ঝিল। সাক্ষ্য স্বপ্নেও কল্পনা করতে পারেনি তাদের বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্রের জাল বুনেছে তারই মা। তাই তো স্টেজে উঠেই ঝিলের গানের ব্র্যান্ডকে নিয়ে অসম্মানজনক কথা বলতে শুরু করে তার মা। এই সময় পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকলেও তার অনুষ্ঠান শেষ হতেই একের পর এক শিল্পীদের অংশগ্রহণ করবার সুযোগ দেওয়া হয়, কিন্তু কোনোভাবেই ঝিলের ব্র্যান্ডকে সুযোগ দেওয়া হয় না। তাদের নাম কোনো কিছুতেই ডাকা হয় না। সেই সময় কি হচ্ছে কিছুই বুঝতে পারে না সাক্ষ্য আর ঝিল। এক পর্যায়ে অধৈর্য হয়ে যায় সাক্ষ্য। অর্গানাইজারদের কাছে গিয়ে জানতে চাই ঝিলদের কখন স্টেজ দেওয়া হবে। সেই সময় উল্টোপাল্টা কথা বলে সময় চেয়ে নেয় তারা। তারপরেও অনেকটা সময় কেটে যায়, কিন্তু নাম ডাকা হয় না তাদের। আর তারপরে এবার প্রচণ্ড রেগে যায় ঝিল আর নিজেই স্টেজে উঠে যায় তার বান্ধবীদের সাথে নিয়ে। এই দেখে সকলে একেবারে চমকে যায়, কিন্তু তখনই হঠাৎ করে লাইট চলে যায়। হুলস্থুল অবস্থা হয় সেখানে। সাক্ষ্য লাইটম্যানের কাছে গিয়ে জানতে চায় কি হয়েছে। তখনই লাইটম্যান জবাব দেয়, আমার কাছে এমনই নির্দেশ আছে, ঝিল ম্যাডাম স্টেজে উঠলেই লাইট বন্ধ করে দেওয়ার। যা শুনেই এবার মেজাজ হারিয়ে ফেলে সাক্ষ্য, আর সাথে সাথে তার জামার কলার ধরে বলে, কে বলেছে এমনটা করতে, তুই শুধু নামটা বল তার। তো বন্ধুরা, এবার কি হবে? সাক্ষ্য যখন জানতে পারবে তার মা আর চৈতি মিলেই কাজটা করেছে, তখন কি করবে সে? কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়। আর এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।